লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ কোরআনে কারীমের মাঝে বলেন, এই পৃথিবীতে যারা বসবাস করতেছে এদের সবাই হয় দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো জান্নাতি, আর এক শ্রেণীর মানুষ হলো জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? অন্য আয়াতের মাঝে আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ আয়াতের মাঝে বলছেন পৃথিবীর সমস্ত মানুষ হয় জান্নাতি হবে না হয় জাহান্নামী হবে। দুই গ্রুপের এক গ্রুপ হবে। তুমি কোন গ্রুপ ভালো করে দেখো, কারণ হলো লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। ও পৃথিবীর মানুষ, আল্লাহ বলেন কখনো জাহান্নামী আর জান্নাতি এক বরাবর হইতে পারে না। জান্নাতি আর জাহান্নামী বরাবর হইতে। আমার সাথে কথা বলেন আলোচনার মাঝে এবং শেষে, বুঝবেন যদি এখন ভালো করে খেয়াল করে শুনেন। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। সূরা হাশরের শেষ দিকে আল্লাহ বলেন কখনো জান্নাতি আর জাহান্নামী এক বরাবর হইতে পারে না। তুমি কখনো বরাবর মনে করবে না, কারণ জাহান্নামী মানুষটা বেনামাজি আর জান্নাতি মানুষটা হলো নামাজি। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামী মানুষটা আল্লাহর স্মরণ করে না, দ্বীনের বিধানের জন্য কাজ করে না, ইসলাম কায়েমের জন্য কাজ করে না। কিন্তু জান্নাতি মানুষটা ইসলাম কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য 24টা ঘন্টা ফিকির করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান সাবধান, জাহান্নামী আর জান্নাতি কখনো বরাবর হইতে পারে না। কারণ জাহান্নামী মানুষটা শয়তানের কাছে প্রিয়, আর জান্নাতি মানুষটা আমি আল্লাহর কাছে প্রিয়। জান্নাতি মানুষটা যদি গরিব হয়, অল্প পয়সার বাদাম বিক্রেতাও যদি হয়, রিক্সাওয়ালাও যদি হয়, কৃষকও যদি হয়, যদি সাধারণ একটা মুসলমানও হয়, কিন্তু নামাজের সময় নামাজ পড়ে, জিকিরের সময় জিকির করে, আল্লাহরে ডাকে, আল্লাহরে স্মরণ করে, আল্লাহ ডাক দিয়া বলেন এমন বান্দারে পৃথিবীর কোন নেতা মানুষ যদি এমপি মন্ত্রী নাও চিনে, আমি একজন রব আছি, আমি একজন সৃষ্টিকর্তা আছি, যে এই বান্দারে আমি বানাইছি। ওই জান্নাতি বান্দাটাকে যদি দুনিয়ার কোনো মানুষ নাও চিনে, একজন চিনেন, তিনি কে? দুনিয়ার কোন মানুষ যদি জান্নাতি মানুষটাকে যদি সেলুট না দেয়, সালাম না দেয়, কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহ ওই কিয়ামতের দিন যখন বিচার শেষ হবে, জান্নাতে যাওয়ার সময় আল্লাহ নিজে তারে সালাম দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ নিজে সালাম দিয়া দিয়া এই গরিব মানুষটা, জান্নাতি মানুষটারে আল্লাহ জান্নাত দিবে। ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى العالمين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
আমার সাথে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়াস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أعدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي صلى الله عليه وسلم সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম সবাই চুপ করে রইলেন কেন জবান খুলে বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ जन्नत का मज़ा बरहक है कौसर का मज़ा बरहक जन्नत का मज़ा बरहक है कौसर का मज़ा बरहक लेकिन नमाज में जो मज़ा है वो किसी में नहीं है लेकिन नमाज में जो मज़ा है वो किसी में नहीं है हौर गिलमन जितने नेमत है तो हौर गिलमन जितने नेमत है तो सबसे बड़ा कर नेमत दीदार तो सकले मोहब्बतेर साथे उच्च कण्ठे उच्च आवाजे अल्लाह पाकेर जिकिर करी बोली ला इलाहा अल्लाहु ला इलाहा और जोरे ला इलाहा इल्लल्लाहु ला इलाहा ला इलाहा सामने पीछे जे अल्लाह ऊपरे नीचे जे अल्लाह शुदु माबुद इल्लल्लाहु ला इलाहा सबाई बोलें ला इलाहा ला इलाहा इल्लल्लाहु ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आमी আপনাদের সামনে জিকির করলাম দুরূদ শরীফ পড়লাম পিছনে অনেকেই মুখই খুলেন কি হুশ না বেহুশ হ্যাঁ হুশ থাকলে একটু আওয়াজ করতে হবে কথা বলতে হবে আমি দেখছি আমার সামনে অনেকে কথাই বলে কার নাম নিছেন ওনার নাম নেওয়ার সময় ওনার হাবিবের উপরে দুরূদ পড়ার সময় কেউ বসে থাকার চুপ থাকার অনুমতি নাই হুজুররা আছেন এখানে হ্যাঁ
আল বখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। হাদিসের মাঝে আসছে এর মতন বখিল আর দুনিয়ার মাঝে নাই যে আমি নবীজির নাম শোনার পরেও আমি নবীজির উপরে দুরূদ পড়ে না। তাহলে আপনি বখিল। মুখ বন্ধ করে মাফলার দিয়ে একেবারে বন্ধ করে দিয়ে বসে রইলেন। আমার ভাইয়েরা, আপনারা মনে করেন না যে ওয়াজটা শুধু একা আমি করব আর আপনারা কোনো রকম শুনলেন না শুনলে নাই। এইটা ওয়াজ মাহফিলটা একটা আমল, ইবাদত। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে মানুষের জন্য উপদেশ থাকবে, মানুষের জন্য, সকলের জন্য হেদায়েতমূলক উপদেশ থাকবে। এটার মাঝে ইবাদত থাকবে। দুরূদ শরীফ একটি ইবাদত, জিকির আজকার আরেকটি ইবাদত, আল্লাহ পাকের তাহমিদ, তাসবিহ, জিকির আজকার, এই শুকরিয়া আদায় করা, এগুলো আরেকটি ইবাদত। কথা বলেন ঠিক কিনা? অবশেষে মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য তথা ইসলামের জন্য দান খায়রাত করা, এটা আরেকটি মুস্তাকিল ইবাদত। কথা বলেন ঠিক না? তো চুপ করে শুধু বক্তা দেখার জন্য আর বক্তা শোনার জন্য আসছেন কে কে? হ্যাঁ, কে কে আসছেন? এখানে কেউ আছেন যে বক্তা দেখবো আর শোনার জন্য? তাহলে আমাকে দেখছেন, শুনছেন, চলে যান। আর যদি কোরআনের জন্য এসে থাকেন, আল্লাহর জন্য এসে থাকেন, তাহলে এখানে যতক্ষণ বসা থাকবেন, আমি নগণ্য আল্লাহর গোলাম এখানে বসছি কোরআনের কথা বলার জন্য, আমার দিকে তাকায়া তাকায়া বুঝতেছেন কিনা কথা বলতে হবে। কথা বলেন ঠিক না? আর চুপচাপ বসে ঘুমাইলে কি হবে না? ঘুমানোর দিন শেষ, কারণ মোদি আর এখন ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা? মোদি খুব চেষ্টা করতেছে বাংলাদেশ খাইতে, তো আমেরিকা ঘুমায় না। আমেরিকার ঘুম হারাম হয়ে গেছে, শুনছেন না? ক্যালিফোর্নিয়ার মাঝে আগুন জ্বালাই দিছে কে? কথা বলে না, আগুন জ্বালাইছে কে? ফিলিস্তিনের মাঝে তারা কষ্ট দিছে ক্যালিফোর্নিয়া, অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্রের উন্নত বিশ্ব দ্বিতীয় সবচেয়ে উন্নত শহর ক্যালিফোর্নিয়ার মাঝে। কোন শহর জানেন? কোন শহর জানেন? যেই শহরের মাঝে বিশ্বের নর্তকীরা, অর্ধলঙ্গ নায়ক নায়িকারা যায়া, যেই শহরের মাঝে যেই বিল্ডিংগুলোর মাঝে যায়া বিশ্বের সমস্ত সিনেমাগুলো করত, ওই সিনেমার জায়গাগুলো থেকে সিনেমা তৈরি করে গোটা বিশ্বের যুবকদের চরিত্রকে হরণ করতেছে। আল্লাহর গায়ে সহ্য হয় নাই, আল্লাহ পাক ওই এত উন্নত শহরটাকে জ্বালায়া পুরায় সারখার করে দিছে। বলেন না ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক এখনো আছে না নাই? শক্তি আছে না নাই? সাহাবীদের যুগে যেমন ছিলেন, এখনো কি আল্লাহ পাক ওইরকম আছেন না নাই? তাহলে আল্লাহর জন্য এখানে বসছি, কথা বলবেন, আমাদের মাহফিলটা যেন ইবাদত হয়ে যায়, কবুল হয়ে যায়। জোরে বলেন আমিন। পিছনের ভাইরা জোরে বলেন আমিন। পিছনে গল্প করে, আল্লাহ তৌফিক দান করে। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি আর একটি হাদিস পাঠ করেছি, হাদিসের অংশ। আল্লাহ চাহেন তো এই দুইটার সামনে রেখে কিছু আলোচনা করব আমাদের সকলের নাজাত আর মুক্তির জন্য। বলেন আমিন। জামিয়া আরাবিয়া ইদারাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসা, বালক বালিকা শাখা ও বাইতুল হক জামে মসজিদ, এ দুটার উদ্যোগে 19তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। বলেন আলহামদুলিল্লাহ। আমি এটা এখন দেখলাম 19তম, তাই না? তার মানে 19 বছর যাবত এখানে তাফসিরুল কোরআন চলছে। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের এই ময়মনসিংহের তথা গোটা বাংলাদেশের সিংহপুরুষ আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি দামাত বারাকাতুহুল আলিয়া, সভাপতি ইত্তিফাকুল উলামা বৃহত্তর মুমিন শাহী, আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুক। বলেন আমিন। সহ সভাপতি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহিব সহ আজকে আমার আগে আলোচনা করেছেন অত্যন্ত সুন্দরভাবে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি শুনেছি মুফতি খায়রুল ইসলাম নোমানী সাহেব। আমার পরে আমাদের সকলের আসাতেজায়ে কেরাম, ওস্তাদুল আসাতেজা, অনেক শিক্ষকের শিক্ষক, ওস্তাদের উস্তাদ আল্লামা মুফতি আব্দুল বাতেন আল হুসাইনি সাহেব রয়েছেন। দোয়া করবেন, আলোচনা করবেন। আপনারা কি খুশি না বেজার? এর আগে দিয়ে আমি আসছি কোরআন থেকে কিছু কথা বলার জন্য। এদিক সেদিক যাওয়ার সময় নাই, সময় অল্প। এদিক সেদিক যাওয়ার সময় নাই। সম্মানিত হাজিরিন, শ্রোতা বৃন্দ,
আমার পর্দার আড়ে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, আমরা সকলেই ওই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে সুস্থ সুন্দর একটি হায়াত দান করেছে। আমাদের এই হায়াত দিয়েছেন কে? পিছনের ভাইয়েরা কথা বলেন না, কে দিয়েছেন? এই যে কথা বলতেছি আমি, এই জিহ্বাটা দিয়েছেন কে? শরীরে সবটুকুন শক্তি দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাজিরিনে মজলিস, সবাই মাহফিলে আসতে পারে না, কথা বলেন ঠিক না? সবাই মাহফিলে আসতে পারে না। আর মাহফিলের কাছে, মসজিদের কাছে বাড়ি থাকলেই সবাই জান্নাতে যাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের বাড়ি আমার নবীজির বাড়ির কাছেই ছিল, একদম কাছে, আত্মীয়ের দিক দিয়েও কাছে ছিল। কিন্তু আবু জাহাল যে নাকি সাধারণ মানুষ ছিল না, একজন নেতা ছিল। ভালো করে খেয়াল করবেন, আলোচনা শুরু হচ্ছে। এখনো আশেপাশে মানুষ আছেন, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলি, দয়া করে মাহফিলে চলে আসেন। আজকের মাহফিল কালকে এখানে থাকবে না, বলেন থাকবে? অন্য জায়গায় মাহফিল হবে, কিন্তু আপনার বাড়ির পাশে মাহফিল এটা কালকে আর হবে না। তো আপনি আবু জাহাল হয়েন না, আপনি সালমান ফার্সি হয়ে যান, আপনি হযরত বেলাল হয়ে যান, কথা বলেন ঠিক কিনা? রাসূলের বাড়ির সাথেই ছিল আবু জাহাল। আল্লাহ নবী পয়গম্বর দোয়াও করতেন, আল্লাহ ওমর আর আবু জাহাল, এই দুই ওমর, এদের হাত শক্তিশালী, ক্ষমতাশালী, এদের কথা সবাই শুনি, আল্লাহ দুইজন থেকে একজনকে আমারে দিয়ে দেন কমপক্ষে। আল্লাহ হযরত ওমরকে কবুল করছেন, আবু জাহালরে কবুল করেন নাই। বোঝা গেল হেদায়েতের চাবিকাঠি কার হাতে? কার হাতে? আবু তালিব, আপনারা জানেন হুজুরের চাচা ছিলেন। হুজুরের মৃত্যুর আগ পর্যন্ত হুজুরের পাশে ছিলেন, আমাদের পয়গম্বরের সাথে ছিলেন, ছায়া দিয়ে রাখতেন, কোলে রাখতেন, আলগে দিয়ে রাখতেন, সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখতেন। তো আবু তালিবকে দাওয়া দিতে 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 আল্লাহ নিজে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। পয়গম্বর, আপনি যারেই চান তারই আপনি তো হেদায়েত দিতে পারবেন না। আমরা এসেছি, আপনারা এখানে আয়োজক কমিটি এত সুন্দর করে একটি আয়োজন করেছেন, আপনারা চাইলেই সবাই আসতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে পছন্দ করবেন, টান দিবেন, সেই এখানে আসতে পারবে। আল্লাহ যে আমাদেরকে টান দিয়ে এখানে জমা করছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুইজন সাহাবী, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী পয়গম্বরের একজন বিশুদ্ধ সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, বুজুর্গ সাহাবী। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনার হাতে যদি হেদায়েতের চাবিকাঠি থাকতো, আল্লাহর হাতে যদি না থাকতো, তাহলে আবু তালেব, আবু জাহাল হেদায়েত পাইত। আমি পারস্য থেকে সালমান ফার্সি হেদায়েত পাইতাম না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আফ্রিকার সেই হাফসা দেশের হযরত বেলাল ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর গো, যদি আপনার হাতে হেদায়েত থাকতো, আমি বেলাল রে আপনি হাফসার থেকে ডাইকাই না টাইনাই না হেদায়েত দিয়া মসজিদে নববীর, আপনার মসজিদের মুয়াজ্জিন বানাইতে পারতেন না। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন, মাহফিলের মাঝে কোরআনের আলোচনা শোনার, হেদায়েত পাওয়ার, হেদায়েত দেওয়ার মালিক কে? এখানে যারা এসেছেন বিশ্বাস করেন আমাদেরকে আল্লাহ ভালোবেসেছে, এই জন্য আমরা এখানে বসতে পেরেছি। কিন্তু আবু লাহাব, আবু তালিব আর আবু জাহাল, তারা নবীজির কাছে ছিলেন, কিন্তু তারপরও হেদায়েত পান। আমি এখান থেকে বলতে পারি, মসজিদের মাঝে, মসজিদের পাশে যেমন আবু বকর, ওমর, ওসমান, আলীর মতন সাহাবীদের মতন মুসল্লি থাকে, ঠিক এই মসজিদের পাশে, বাজারের পাশে, গ্রামের মাঝে এমন কিছু আবু জাহেল মার্কা মুসল্লি আছে না নাই? ফজরের আজান হয়, মসজিদে আসে না, তার নাম মুসলমান।
এশার আযান হয় মসজিদে, সে মসজিদে আসে না, নামাজে আসে না। কোরআনের মাহফিল হয়, কোরআনের মাহফিলে সে আসতে পারে না। হজ ফরজ, সে হজে যাইতে পারে না। যাকাত দেওয়া ফরজ, যাকাত দেয় না। যুদ্ধ যখন ফরজ হয়, যুদ্ধের ময়দানে যায় না, যুদ্ধের কথা বলে না। বরং দিন ইসলামের বিরুদ্ধে মুসলমান হইয়াও সে দাঁড়ায়। এরকম কিছু নামদারি লেবাসদারি মুসলমান আছে না নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর যে আমরা একটি মাদ্রাসা মসজিদের উসিলায়, কিছু সচেতন মানুষের উসিলায় আজকে এখানে বসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের আয়োজক, মুসল্লি, শ্রোতা, বক্তা সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে বড়ই গুরুত্বপূর্ণ একটি আলোচনা পেশ করব, যদি আল্লাহ তৌফিক দেন। সকলেই আলোচনা করেছেন, আমাদের পরের হযরতরাও আলোচনা করবেন। আমি একটি বিষয় নিয়েছি, কোরআনে কারিমে, হাদিস শরীফের মাঝে বিপুলভাবে একেবারে বিভিন্ন সময়, অনেক সময় যে আলোচনা আপনারা শুনে থাকেন। আবারও বলছি, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কারণ হলো, একটা মানুষ ভুলে যায় বারবার, তাকে যদি ওই জান্নাতের কথা, কোরআনের আলোচনা বারবার শোনানো হয়, তাহলে অন্তরের মাঝে আমল করার স্পৃহা, আগ্রহ দিবেন কে? পিছনের ভাইয়েরা কথা বলেন না কেন? দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের শেষ দিকে কিছু আয়াতের মাঝে আমাদেরকে সেই আলোচনা পেশ করছেন জান্নাত বিষয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওখানে ডাক দিয়ে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন সূরা হাশরের শেষ দিকে কোরআনুল কারীমের একটি আয়াতের মাঝে বলেছেন, এ বান্দারা শুনো, ভালো করে শুনো। ওয়ালা তাকুনু, তোমরা হয় না কাল্লাযীনা নাসুল্লাহা, ওই সমস্ত বান্দাদের মতো যারা তাদের নিজেদেরকে ভুলে গেছে। নিজে কি জিনিস বুঝে না, নিজে কি জিনিস সে বুঝে না। সে মনে করে আমি অনেক কিছু, আসলে সে কিচ্ছু না। এক ফোঁটা পানি, এক সিমড়ি মাটি, এক ফোঁটা পানি, অল্প দিনের হায়াত নিয়ে সে আসছে, সে ভুলে গেছে। এমন বলছে, টিভি থেকে বলে নাই, দোকান থেকে বলে নাই, ব্যবসা থেকে বলে নাই, কৃষি থেকে বলে নাই, চাকরি থেকে একদিনও বলে নাই। কোনোদিন ভুলেও চাকরি মিস হয় নাই, ডিউটি মিস হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন বলছে, বলেও সে কোনোদিন জুমা ছাড়া মসজিদে আসে না। হজ ফরজ হয়েছে, তারপরও সে হজে যায় না। এমন বলছে, যাকাত ফরজ হয়েছে, তারপরও সে যাকাত দেয় না। এমন বলছে। আল্লাহ বলেন, সমস্ত ভুলে যাওয়া বান্দাদের মতো তুমি হয়ো না, যারা ভুলেও কোনোদিন কোরআন শরীফ হাতে নিতে পারে না। ওই সমস্ত ভুলে যাওয়া বান্দাদের মতো হয়ো না, যারা সারাটা দিন 24টা ঘন্টা ব্যয় করে দেয় দুনিয়ার পিছনে, সারাদিন একবার আল্লাহ পাকের নামটা স্মরণ করে না। এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, এই যারা সারাদিন ভুলে, আল্লাহকে ভুলে থাকে, তাদের মতো তুমি বান্দা হইও না। ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। কারণ তারা হলো ফাসিক। তারা কি? একটু আওয়াজ করে বলেন, নামাজ না পড়লে কি? আরো জোরে বলেন না কেন? নামাজ না পড়লে কি? যাকাত না দিলে কি? হজ না করলে কি? কবিরা গুনাহ যারা করে তারা ফাসিক। কবিরা গুনাহ করছে, আল্লাহ বলেন তাদের মতো ভুলে যেও না। হায়রে, সারাদিন মুয়াজ্জিন 5 বার আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই কেমনে থাকস রে? সারাদিন মাত্র 5 ঘন্টা সময় বা 2 থেকে 2.5 ঘন্টা সময় তুই এই আল্লাহর করে হাজিরা দিতে পারস না রে মুসলমান। তুমি কেমন মুসলমান? আল্লাহ বলেন, হ্যাঁ সাবধান, ভুলে যাস না। যা বলছো আর বলিস না। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ কোরআনে কারীমের মাঝে বলেন, এই পৃথিবীতে যারা বসবাস করতেছে, এদের সবাই হয় না 2 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো জান্নাতি, আর এক শ্রেণীর মানুষ হলো জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা?
অন্য আয়াতের মাঝে আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ আয়াতের মাঝে বলছেন পৃথিবীর সমস্ত মানুষ হয় জান্নাতি হবে না হয় জাহান্নামী হবে। দুই গ্রুপের এক গ্রুপ হবে। তুমি কোন গ্রুপ ভালো করে দেখো, কারণ হলো লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। ও পৃথিবীর মানুষ, আল্লাহ বলেন কখনো জাহান্নামী আর জান্নাতি এক বরাবর হইতে পারে না। জান্নাতি আর জাহান্নামী বরাবর হইতে, আমার সাথে কথা বলেন আলোচনার মাঝে এবং শেষে বুঝবেন যদি এখন ভালো করে খেয়াল করে শুনেন। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। সূরা হাশরের শেষ দিকে আল্লাহ বলেন কখনো জান্নাতি আর জাহান্নামী এক বরাবর হইতে পারে না, তুমি কখনো বরাবর মনে করবে না। কারণ জাহান্নামী মানুষটা বেনামাজি আর জান্নাতি মানুষটা হলো নামাজি। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামী মানুষটা আল্লাহর স্মরণ করে না, দ্বীনের বিধানের জন্য কাজ করে না, ইসলাম কায়েমের জন্য কাজ করে না। কিন্তু জান্নাতি মানুষটা ইসলাম কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য 24টা ঘন্টা ফিকির করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান সাবধান, জাহান্নামী আর জান্নাতি কখনো বরাবর হইতে পারে না। কারণ জাহান্নামী মানুষটা শয়তানের কাছে প্রিয় আর জান্নাতি মানুষটা আমি আল্লাহর কাছে প্রিয়। জান্নাতি মানুষটা যদি গরিব হয়, অল্প পয়সার বাদাম বিক্রেতাও যদি হয়, রিক্সাওয়ালাও যদি হয়, কৃষকও যদি হয়, যদি সাধারণ একটা মুসলমানও হয়, কিন্তু নামাজের সময় নামাজ পড়ে, জিকিরের সময় জিকির করে, আল্লাহরে ডাকে, আল্লাহরে স্মরণ করে, আল্লাহ ডাক দিয়া বলেন এমন বান্দারে পৃথিবীর কোন নেতা মানুষ যদি এমপি মন্ত্রী নাও চিনে, আমি একজন রব আছি, আমি একজন সৃষ্টিকর্তা আছি, যে এই বান্দারে আমি বানাইছি। ওই জান্নাতি বান্দাটাকে যদি দুনিয়ার কোনো মানুষ নাও চিনে, একজন চিনেন, তিনি কে? দুনিয়ার কোন মানুষ যদি জান্নাতি মানুষটাকে যদি সেলুট না দেয়, সালাম না দেয়, কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহ ওই কিয়ামতের দিন যখন বিচার শেষ হবে, জান্নাতে যাওয়ার সময় আল্লাহ নিজে তারে সালাম দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ নিজে সালাম দিয়া দিয়া এই গরিব মানুষটা, জান্নাতি মানুষটারে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভালো করে বুঝেন, খুব লক্ষ্য করবেন, জান্নাতি আর জাহান্নামী কখনো এক বরাবর হইতে পারে? এই জাহান্নামী মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হয় না। তওবা করার আগ পর্যন্ত তার দোয়া কবুল হবে না। নামাজ পড়ে পবিত্র হওয়ার আগ পর্যন্ত তার দোয়া কবুল হবে না। ডাকলে কাজ হবে না, কাম হবে না। কারণ সে হলো হারামখোর, সে হলো নামাজ ছাড়নেওয়ালা। হারামখোরের দোয়া আল্লাহ কবুল করে না। কিন্তু একটা গরিব মানুষ হালাল খায়, অল্প পয়সায় কামাই করে, সে যদি আল্লাহর কাছে দোয়া করে, এমনকি যদি আইলের পাশে দাঁড়ায়ও দোয়া করে, ক্ষেতের মাঝে যায়ও দোয়া করে, হাদিসের মাঝে আসছে, ঘটনার মাঝে আসছে, দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। এক সমান মনে করিয়েন না। এই কৃষক ভাইয়েরা, যুবক ভাইয়েরা, নেতা ভাইয়েরা, সকলকে বলছি, সবাইকে একরকম মনে করিয়েন না। খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব আর আমার পরে আসতেছেন উস্তাজুল আসাতেজা, সবাইকে একরকম মনে করিয়েন না। কিছু মানুষ সারাদিন ডাকলেও তো আল্লাহ শুনে না, শুনে জবাব দেয় না, কবুল করে না। আর কিছু মানুষ একটা ডাক দিবে জমিনে বৈশা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কার কথা কবুল হবে, কার ইবাদত কবুল হবে জানেন কে? আল্লাহ। আমাদের ভারতে একজন বুজুর্গ ছিলেন, তার খাবার একজন কৃষক খাওয়াইতেন, মাঝে মাঝে খাবার নিয়ে আসতেন। হ্যাঁ, মাঝে মাঝে টেবিল কেড়ে দিয়ে খাবার নিয়ে আসতেন। হুজুর খাদেমকে বলতেন, এই খাদেমরা, ওই যে অমুক পাড়ার একটা কালো মানুষ, এরকম মানুষটা যে আমার জন্য খাবার নিয়ে আসে, সাবধান, তার খাবারটা নিয়ে আসলে তোমরা কেউ খাইও না, এটা আমার জন্য রেখে দিই। সুবহানাল্লাহ। ধনী মানুষের খাবারটি তোমরা খাইও, ধনী মানুষের খাবার তোমরা খাইও, কিন্তু ওই যে গরিব মানুষ, তার খাবারটা তোমরা কেউ খাইও না, আমার জন্য রাখো। তো খাদেমরা তো বুঝে না, খাদেমরা বুঝে না, বুঝে যেরকম বুঝছে খাবার রেখে দেয়, প্রতিদিন হুজুরে খায়, যেখানে খাবার দিয়ে দেয় খায়।
কিছুদিন পরে একটা আল্লাহওয়ালা বুজুর্গ কৃষক, সে ক্ষেতের থেকে ঘাস কাইটা ঘাস বিক্রি করত। শত শত বছর আগের ঘটনা। ঘাস কাইটা ঘাস বিক্রি করত 1 টাকায়, 1 টাকায় 2 টাকা বস্তা ঘাস বিক্রি করত। হঠাৎ করে একদিন দেখা গেছে একজন ওসি সাহেব, যার দাপটে পুরা থানা কাঁপে, এরকম একজন ওসি সাহেব আইসা বলতেছে, ভাই তোমার এই ঘাসের বস্তাটা কত? 2 টাকা। কথার কথা কয় 2 টাকা। বলেন কত? ঠিক আছে 2 টাকা দিব, আমার বাড়িতে দিয়ে আসতে হবে। কৃষক মানুষ 2 টাকার জন্য ওসির বাড়িতে গেছে, আবার তো ওসি কথা না শুনলে তো লাঠি দিবে। কৃষক মানুষ, গরিব মানুষ, কিন্তু নামাজি, পরহেজগার, আল্লাহর গোলাম। এই ওসির বাড়িতে গাছগুলা দিয়ে আইসা যখন বলছে, ওসি সাহেব আমি চলে যাই, আমাকে টাকাটা দেন। ওসি উত্তর দেয়, তুমি কি জানো না আমি কে? আমি এই থানার ওসি। আমি তোমার 2 টাকা দিব না, প্রয়োজনে তোমার কোনো অন্য কাজ থাকলে করে দিব, কিন্তু আমি তোমার 2 টাকা দিব না। গরিব মানুষটা তার কাছে এই গাছের মূল্যটা চাইছে, বারবার অনুরোধ করে কত সুন্দর করে বলছি, কিন্তু ওসি তো এমন ওসি, তার কানে দিয়ে আওয়াজ যায় না। এই ব্যক্তিটা অসহায় হইয়া যেই জায়গায় ঘাস কাটছে ওই জায়গায় গেছে, যায় বলে, মালিক আমার কথা তো কেউ শুনে না, আমার কথা তো ওসি শুনে না। ও মালিক, এই জায়গা থেকে গাছগুলা কাইটা নিয়ে আমি বিক্রি করছি ওসির কাছে, ওসি আমারে টাকা দেয় না। আল্লাহ গো, আমি জানি ওসিরে যদি তুমি ধরো তাহলে ওসি টাকা না দিয়া পারবে না। আল্লাহু আকবার। একটু পরে ওসি সাহেব দৌড়ায় আসছে, ডাকতেছে আর বলতেছে, ভাই আসেন, এদিকে আসেন। আল্লাহর এই গোলামটা, গরিব মানুষটা, জান্নাতি মানুষটা বলে, কি হয়েছে ওসি সাহেব? ওসি সাহেব উত্তর দেয়, কয় আপনি তো সর্বনাশ করে বলছেন। আপনি কার কাছে কি বলছেন? আমার গরু তো একটা ঘাসও খায় না। আল্লাহু আকবার। ওসি সাহেব আইসা নত হইয়া বলতেছে, আপনি একটু আসেন, আপনার টাকা নিয়ে যান, আমার গরুগুলোকে, গাভীগুলোকে একটু আদর করে দিয়ে যান, না হয় কার কাছে বিচার দিলেন আমি বুঝলাম না, আমার গরু তো ঘাসের মাঝে মুখ দেয় না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার কথা বলার উদ্দেশ্য হলো এটা, আরে গরিব মানুষের কথা যদি কেউ না শুনে, একজন শুনেন, তিনি কে? ফিলিস্তিনের মানুষের বিচার করার ক্ষমতা যদি বিশ্ব কোনো মানবতার না থাকে, জাতিসংঘের না থাকে, একজন যদি চায় মুহূর্তের ভিতরে আমেরিকার মতন, যুক্তরাষ্ট্রের মতন রাষ্ট্রগুলোকে আগুন দিয়ে পুরো ছাই বানিয়ে দিতে পারেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? এই জন্য মুসলমানদের কোনো ভয় আছে? বলেন না কেন মুসলমানদের কোনো ভয় আছে? আল্লাহ যদি ধরে, ধরার মতন ধরে, তাহলে 17 বছরের ক্ষমতা। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির খাদেম, হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা যাচ্ছেন রাস্তা দিয়ে, আমরা ওনার ইতিহাসে পাইছি, ওনার জীবনীতে। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি এই এশিয়া বিশ্বের মাঝে, এশিয়া মহাদেশের মাঝে একজন স্মরণীয়, বরণীয়, উল্লেখযোগ্য একজন মাওলানা, মুফতি, হাফিজুল হাদিস আল্লামা থানবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বড় পীর সাহেব ছিলেন, হাজারো হাজারো মানুষ যার ভক্ত ছিল, হাজারো হাজারো উম্মতের চিকিৎসা যিনি করেছেন, হাকিমুল উম্মত যাকে বলা হয়। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। ওনার খলিফা রাস্তা দিয়ে যায় তো, আগের জমানায় তো খেতে দিয়েও, মাটি দিয়েও, পানি দিয়েও হাঁটতে হইতো। পাওটা একটু ফুসকে যায়, ওই গর্তের পানিটা, দুনিয়ার এক যুবক যুবতী যাচ্ছে প্রেমিককে নিয়ে, প্রেম করে, অবৈধ প্রেম করে, বিয়ে করার পরে প্রেম না, বরং বিয়ের আগে প্রেম। তো যুবক ভাইয়েরা শোনো, একজন যুবক আর একজন যুবতীকে ধরে নিয়ে যাচ্ছে, হযরতের পাটা পিছলায়া ওই গর্তের পানিটা ওই যুবতীর চেহারার মাঝে যায় লাগছে। কিন্তু যুবক তো জানে না এটা কি কোন ব্যক্তি। আগের যারা ছিল দরবেশের মতো থাকতো, সাধারণ মানুষের মতো থাকতো, বুজুর্গদের কেউ চেনা যাইতো না এটা যে বুজুর্গ, অথচ বয়সে রয়েছে আল্লাহর প্রিয় একজন মানুষ। আমারও তো বিশ্বাস এখানে কোনো আল্লাহর প্রিয় মানুষ থাকতে পারে কিনা, থাকতে পারে। যুবক যুবতী চিনে না, একটা ধমক দিয়ে, গালি দিয়ে
যুবক কম বয়স, তারপর একজন মুরব্বীর গায়ের মাঝে হাত তুলছে। কিছুক্ষণ যাওয়ার পরে ওই দুটা যুবক যুবতী আবার হুজুরের কাছে ফিরে আসছে, আয়েশা বলতেছে, ওগো আল্লাহর পেয়ারা বান্দা, আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই আপনার গায়ে চড় দিয়েছি। বলে কি হয়েছে বলো। যুবক যুবতী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমরা যখন আপনার মতো এভাবে হেঁটে যাইতেছিলাম, সুন্দর ভালো একটা রাস্তার থেকে আমরা হঠাৎ করে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে দেখেন এই যে আমার প্রেমিকার, অবৈধ প্রেমিকার, যারা আমি ভালোবাসার কারণে, যারা একটু দেখানোর জন্য আপনি বুজুর্গের গায়ে আমি থাপ্পড় দিয়েছি, আল্লাহ তার পাওটা ধরে ভেঙে দিয়েছে। আমরা এখন মাপ চাইতে আসছি, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আমার ভাইয়েরা, এখনো এরকম আল্লাহওয়ালা বুজুর্গ আপনাদের গ্রামে সমাজে, বিশেষ করে আমাদের বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই সমস্ত বুজুর্গ, পীর, মাশায়েখ, আল্লাহর ওলিয়া উলিয়া, সাধারণ মানুষ, তাদের জন্যই কিন্তু আমরা 2-4টা ডাল ভাত খাইতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? মনে করেন না যে আপনি সুৎখুর ঘুষখুর আর আপনি পেট বাসায় হাঁটেন, গাড়ি দিয়ে নারী নিয়ে কত সুন্দর করে হাঁটেন, দাপট দেখায় হাঁটেন, আপনার জন্য দুনিয়া টিকে আছে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। আল্লাহ ডাক দিয়ে বলেন, জান্নাতে যে গরিব মানুষগুলো কেউ চিনে না, শুধুমাত্র ওই গরিব কৃষক সাধারণ মুসলমানদের উসিলা করে আল্লাহ তোমাদেরকে সাহায্য করে আর খাবার দেয়। সাধারণ মনে করেন না। ওই জান্নাত, যে বিশাল জান্নাতের আলোচনা আমি করতে চাচ্ছি ভাই আমার বন্ধুরা, ভালো করে শুনেন। জান্নাতুন অর্থ হলো বাগান, উদ্যান। বলেন জান্নাতুন অর্থ কি? বাগান। দেখেন কেমন বাগান, কেমন জান্নাত, একটু ভালো করে বুঝবেন। আপনি তো মনে করতেছেন, কানে শুনতেছেন আর অনেকদিন ওয়াজ শুনতেছেন, মনে করতেছেন যে নানার বাড়ি, মনে করতেছেন মামার বাড়ি, মনে করতেছেন বাংলাদেশ। আর যারা আমেরিকা গেছেন, যুক্তরাষ্ট্রে গেছেন, মনে করতেছেন যে একটা আমেরিকার উন্নত বিশ্বের মতন মনে হয় কোনো একটা দেশ। বলেন এমন না। জান্নাতুন অর্থ হলো বাগান, বিশাল বড় একটি এরিয়া। ওই জান্নাত বিশাল বড় এরিয়া। দুনিয়ার মানুষগুলো যদি কোনোদিন কোনো দিবসে ছুটি পায়, 16ই ডিসেম্বর পায়, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ যদি পায়, তাহলে সে একটু উদ্যানে ঘুরতে যায়। তার মনে চায় পাহাড়ে যায় ঘুরি, তার মনে চায় সৈকতে যায়, তার মনে চায় কোনো সেন্ট মার্টিনে যায়। কথা বলেন ঠিক কিনা? জান্নাত এমন একটা জায়গা যেটার সীমানা এক আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। জান্নাত এমন একটা জায়গা, যেই জায়গার মাঝে আল্লাহ তার সৌন্দর্য দিয়া ভরপুর করে রাখছেন। সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। দেখবেন ময়মনসিংহ শহরের মানুষগুলো যদি একটু ছুটি পায় না, কোনো দিবসকে একটু ছুটি পায়, তাহলে চাই সে প্রাকৃতির সাথে মিশে যেতে। যেখানে সমুদ্র আছে সেখানে যায়, যেখানে পাহাড় আছে সেখানে যায়, যেখানে সৌন্দর্য আছে সেখানে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আল্লাহ বলেন, ওই যেখানে তোমাদেরকে আমি রাখবো, আমার প্রিয় মানুষদেরকে, ওইটার নাম জান্নাত। ওখানে কি আছে জানো? ওখানে নদী আছে, তাজরি মিন তাহতিহাল আনহার, বিভিন্ন প্রকারের নদী আছে, বিভিন্ন প্রকারের পাহাড় আছে, বিভিন্ন প্রকারের বাজার আছে। কেমন সুন্দর জান্নাত! যেই জান্নাতটা এত সুন্দর হবে, এত বড় হবে, যেখানে যাওয়ার জন্য মানুষ পাগল দেওয়ানা হয়ে যাবে। সুবহানাল্লাহ, দেওয়ানা থাকবে, দেওয়ানা থাকবে ওই জান্নাত। আচ্ছা বলুন, ওই জান্নাতটা কোথায় আছে? প্রশ্ন, ওই জান্নাতটা কোথায় আছে? ওই জান্নাতটা হলো আল্লাহ পাকের আরশের নিচে। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতটা হলো আল্লাহ পাকের আরশ আজিমের নিচে। আচ্ছা, জান্নাতি মানুষ যারা, একটু আমার সাথে আওয়াজ করে বলেন, জান্নাতি মানুষ যারা, তারা কি আল্লাহ তাআলার কাছের না দূরের? পিছনের বাইরে একটু জোরে বলেন, কাছের না দূরের? জাহান্নামী যারা, এরা শয়তানের কাছের, আল্লাহ পাকের দূরের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জান্নাতটাকে আল্লাহ পাক রাখছেন আরশে আজিমের নিচে।
আর জাহান্নামকে রাখছেন অনেক দূরে, 7 তবক জমিনের নিচে, তাহতা সারা, অথচ কানেকশন খুব কাছের এবং কানেকশন খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ কানেকশন। দেখবে জান্নাত জাহান্নাম, ওই জান্নাতটা কেমন হবে, ওই জান্নাতটা কত বড় হবে, আজকে একটু ভালো করে শুনেন। হাদিস শরীফের মাঝে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের 8টা স্তর হবে, জান্নাতের 8টা স্তরের মাঝে 8টা দরজা হবে কমপক্ষে, বড় বড় দরজা হবে, গেট হবে 8টা। ওই 8টা দরজা এত বড় বড় হবে, জান্নাতের এক দরজার কপাট থেকে আরেক পাশ, অর্থাৎ একটা দরজার এক পাশ থেকে আরেক পাশে যাইতে হলে বেশি না 40,000 বছর সময় লাগবে। ওই জান্নাতটা কত বড় হবে জানোনি? ওই জান্নাতটা এত বড় হবে, এত বড় হবে, ওই জান্নাতের একটা সুবহানাল্লাহর গাছ, কোন সুবহানাল্লাহ, একটা সুবহানাল্লাহর গাছ যদি তুমি তেজস্বী গুড়া দিয়া যদি তুমি পিছনে সায়ের করো, দৌড়াও, 500 বৎসর পর্যন্ত দৌড়ায়া একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবা না। সুবহানাল্লাহ। এই জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম উড়োজাহাজ দিয়ে যাচ্ছেন, তো সুলাইমান নবীর ওই উড়োজাহাজ দেখে একজন ক্ষেতের কৃষক মানুষ তার উড়োজাহাজটা দেখে আল্লাহর প্রশংসা করছে, সুবহানাল্লাহ। কি বলছে বলেন? হাই রে, আল্লাহ কত পুত পবিত্র, দেখা যায় প্রযুক্তি নাই, কিচ্ছু নাই, কিন্তু সুলাইমান নবী তখনও বিমান চালায়। সুবহানাল্লাহ। যখন ইঞ্জিনিয়ার ছিল না, ডক্টর ছিল না, নাসা বাহিনী ছিল না, বিজ্ঞানী ছিল না, যখন ইংলিশ মিডিয়াম ছিল না, যখন জেনারেল শিক্ষিত মানুষ ছিল না, তখন আল্লাহ চাইছেন বাতাসের উপর দিয়ে নবীদের মাধ্যমে আল্লাহর প্রিয় মানুষ হযরত নবী সুলাইমানের মাধ্যমে আল্লাহ জাহাজ চালাইছে। সুবহানাল্লাহ। জাহাজ বানাইতে পারে, এটা কোন জায়গায় আছে? আল্লাহর কসম করে বলি, উড়োজাহাজ, বিমান, এগুলো বানানোর পদ্ধতি সম্পূর্ণ কোরআনে কারিমার ইসলাম থেকে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? কি মনে করছেন ইসলাম কেমন? আমরা যে ইসলামের অনুসারী, কেমন ইসলাম আমরা মানি? আজকে যে ইন্টারনেট, যে নেটওয়ার্কে হ্যালো বলেন আর চলে যায় কাতারে, সৌদি আরবে, কি মনে করছেন ইন্টারনেট কে বানাইছেন? বলেন আল্লাহ। কে বানাইছেন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মাঝে খুতবা দেন। জুমার দিন মসজিদের সামনে দাঁড়ায় মসজিদের মাঝে খুতবা দিতেছেন। হঠাৎ করে খুতবার মাঝখানে বলতেছেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া বাহিনী, পাহাড়ের পিছনের দিকে তাকাও, তোমাদেরকে শত্রুরা আক্রমণ করতেছে, ভালো করে শুনবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উমরের মসজিদের মাঝে যে সমস্ত মুসল্লিরা ছিল, ওই সমস্ত মুসল্লিরা ডাক দিয়া বলতেছে, ওগো পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন, কারে ডাক দিলেন বুঝলাম না, হঠাৎ করে বললেন ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, হঠাৎ করে কারে ডাক দিলেন ভালো করে বুঝেন। হযরত উমর বলেন, আমি শত শত মাইল দূরে সারিয়া বাহিনী যে পাঠাইছি কাফেরদের সাথে যুদ্ধ করার জন্যে, আমি মসজিদের মিম্বার থেকে দেখতেছি সারিয়া বাহিনীর উপরে তার শত্রুরা পিছন দিক থেকে আক্রমণ করতেছে। আল্লাহু আকবার। মসজিদে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি কেমন ওমর ছিলেন, কেমন দেশ চালাইতেন। আল্লাহু আকবার। আল্লাহর কত প্রিয় ছিলেন, আল্লাহ দেখায় দিছে। ভালো করে শুনেন, লক্ষ্য করে শুনেন। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আমিরুল মুমিনিন, কথা কি সত্য নাকি? বলে, বিশ্বাস যদি না হয়, আমার সারিয়া বাহিনী যখন মদিনাতে আসবে গো, তাদেরকে জিজ্ঞাসা করিও তারা আমার কথা শুনছেনি। আমার বন্ধুরা লক্ষ্য করে শুনেন, ওই সাহাবীরা যখন মদিনার মাঝে প্রবেশ করলো, সাহাবীরা তাদেরকে ধরলো, ধরার পরে জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, সত্য কথা বলবা, আমাদের আমিরুল মুমিনিন মসজিদের মাঝে দাঁড়ায় যে বলছিল ইয়া সারিয়াল জাবাল, তোমরা শুনছিলানি? প্রত্যেকটা সাহাবী আল্লাহর কসম করে বলে, হে আল্লাহর নবীর সাহাবীরা শুনো,
তোমরা মসজিদে নববীর মাঝে বৈশা বৈশা তোমরা যেমন শুনছো ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া বাহিনী পাহাড়ের পিছনের দিকে তাকাও, তোমাদের চেয়ে আরো পরিষ্কার ভাবে আমরা শত শত মাইল দূর থেকে শুনছি। মোবাইল ছিল না, নেটওয়ার্ক ছিল না, টাওয়ার ছিল না। ভালো করে বুঝেন কই থেকে নেটওয়ার্ক বানাইছে, টাওয়ার বানাইছে। আজকে টাওয়ারের জ্ঞানটা দিয়ে যায়। টাওয়ার ছিল না, মোবাইল ছিল না, সিম ছিল না, ব্যাটারি ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু আল্লাহর সাথে কানেকশন ছিল, আল্লাহর সাথে সম্পর্ক ছিল। জান্নাতি মানুষ হযরত উমর মসজিদের মাঝে দাঁড়ায়া দাঁড়ায়া মোবাইল ছাড়া কথা বলছে। সুবহানাল্লাহ। কি বলবো, এটা কি মাস চলে? রজব মাস, তাই না? রজব মাস না? কথা বলেন না কেন? কি মাস? বরকতের জন্য পড়েন আল্লাহুম্মা, বলেন সকলে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পিছনে কতটি মানুষ এই দোয়াটা পড়ছে না? এইগুলা মনে হয় রমজান মাস আসলে রোজা রাখতো না। এই চুপ করে বসে রয়েছে, চাইতেছে রমজান মাস না আসুক, শীতে ধরতেছে। রমজান মাস আসলে কিছু মানুষের ভয় লাগে, কথা বলেন ঠিক কিনা? আর কিছু মানুষের খুব মজা লাগে, খুব মজা লাগে, কথা বলেন ঠিক কিনা? ওই যে আলোচনা জান্নাতি আর জাহান্নামী কখনো এক বরাবর হইতে পারে? রজব মাসের 26 তারিখ দিন গিয়া রাত্রে, এই যে নেটওয়ার্কের কথা বলতেছি একটু বলি আজকে যেহেতু আসছে কোরআনের তথ্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত বিজ্ঞানের বিজ্ঞান, সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞান, সমস্ত নবী রাসূলদের জ্ঞান বিদ্যা আল্লাহ তাআলা কোরআনে রাখছে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মাঝে আসছে যে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সমস্ত পূর্বের এবং পরের যত বিদ্যা জ্ঞান আছে আল্লাহর নবী বলেন সমস্ত বিদ্যার জ্ঞান আমি পয়গম্বরকে শিক্ষা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এত বড় একজন আলেম, এত বড় একজন বিজ্ঞানী, ও নবীজিকে বিজ্ঞানী বলা যায় না? সেরা বিজ্ঞানী, কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে সেরা ডাক্তার, সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে সেরা নবী, কথা বলেন ঠিক না? মহামানব, অতুলনীয় মানব, আমাদের নবীর মতন নবী আর পয়গম্বর পৃথিবীতে আসে নাই, আসবেও না, কথা বলেন ঠিক কিনা? যার মকাম আর স্থান হলো আমার আল্লাহর পরে, আল্লাহর পরে যাচ্ছে। আসুন আমরা একটু জানি 26 তারিখ দিন গিয়া রাত্রে আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে আল্লাহর কাছে নিয়ে গেছেন। কেন নিলেন সবকিছু বলার সময় নেই, যেহেতু আমার বিষয় আরেকটা আলোচনায় আসছে, এই জন্য বলতেছি। তাও হাদিসের সহি আলোচনা, কোরআনের আলোচনা, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনা। সেখানে আসছে আমাদের পয়গম্বরকে আল্লাহ তাআলা তার আরশে আজিমে ডাইকা নিছেন। কেন নিছেন? নবীজিকে তায়েফের ময়দান থেকে ফিরাইয়া দেয়, নবীজিকে ডিল মারে, পাথর মারে, জাদুকর বলে, পাগল বলে গালি দেয়। নবীজির মনে একটু কষ্ট লাগছে, কিছু কিছু কষ্ট লাগে। ওই এত কিছু করার পরে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর কাছে ডাইকা নিছে। সুবহানাল্লাহ। আশিক বুঝে মাশুকের কি ব্যথা, মাশুক বুঝে আশিকের কি জ্বালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বরের ডাইকা নিছে আরশে আজিমে। আরশে আজিম কোন জায়গা জানেননি? একটা দুইটা নাই, 7টা আসমানের পরে, 7টা মঞ্জিলের পরে, সিদরাতুল মুনতাহার পরে, নূরের জগতের পরে। কেমন দূরত্ব! বর্তমান যে বিজ্ঞানীরা আছে তাদের গবেষণা দিয়ে বলেছে প্রথম যে আসমানটা আছে আল্লাহর সৃষ্টি, এই প্রথম আসমানে যাওয়ার জন্য সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ এবং আশ্চর্য সৃষ্টি হলো অ্যাপোলো 11, যার মানে হলো প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যায়, প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার দূরে চলে যায়। এরকম একটা অ্যাপোলো 11 যান বানাইছে, জাহাজ বানাইছে, বিমানের মতন ধরে নিলাম বানাইছে। এই অ্যাপোলো 11 দিয়ে যদি প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যায়, বিজ্ঞানীদের গবেষণায় বলেছে, আমি জানি না কতটুকু সত্য, বিজ্ঞানীরা প্রমাণ করেছে জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে পৌঁছতে বেশি নয়, মাত্র 1,15,000 বছর লাগবে। জুড়ে বলেন আল্লাহু আকবার।
বিজ্ঞানীরা বলেছে 1,15,000 বছর লাগে, কিন্তু বিজ্ঞানের লাগে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি যদি কোনো মাহবুব তারা আসে কোনো মাশউককে ডাক দেন, মেরাজের রাত্রে আপনি আমার পয়গম্বরকে মক্কার সে হাতিমে কাবা থেকে যখন ডাক দিলেন, নবীজি বলেন লক্ষ লক্ষ বছরের রাস্তা আমি কয়েক সেকেন্ডার সামান্য মুহূর্তের ভিতরে ঘুরিয়ে চলে আসছি। আল্লাহর পয়গম্বর বলেন আমি যে গেছি, যাওয়ার সময় দেখে গেছি শিকলটা ঘরের লড়তাছে, তালাটা শিকলটা লড়তেছে, আয়েশাও আমি দেখছি লড়তেছে। সুবহানাল্লাহ। হায় হায়, এটা কেমনে বিশ্বাস করতো? মক্কার সবাই অস্বীকার করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, আবু বকর তোমার বন্ধু কি কয় জানো? কয় মুহূর্তের ভিতরে বলে 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে গেছে। এগুলা কিতা কয়? হয় এগুলা কিতা কয়? কথা বলেন ঠিক কিনা? এগুলা কিতা? আবু বকর বলেন আমার পয়গম্বর আর আমার বন্ধু কি বলছে? বলে হ্যাঁ বলছে। আমার পয়গম্বর যদি বলে থাকে লক্ষ লক্ষ বছরের রাস্তা তিনি মুহূর্তের ভিতরে ঘুরে চলে আসছেন, তাহলে আমি বিশ্বাস করে নিলাম, বিন্দু মাত্র আমি মিথ্যার অবিশ্বাস করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবু বকরকে বলা হতো সিদ্দিক, বলা হতো কি সিদ্দিক। আল্লাহ তাআলা এত বিশাল দূরত্ব এই আসমান বানাইছেন, 7 আসমান 7 জমিন বানাইছেন। মূল যে কথাটা থেকে আলোচনাটা আসছে, আল্লাহ তাআলা জান্নাতটা কত বড় বানাইছেন ওইটা বোঝার জন্য আমি এখানে আসছি। ভালো করে বুঝেন, 1,15,000 বছর লাগে প্রথম আসমানে যাইলে। বলেন কয় লক্ষ 15,000? বলেন বলেন 1,15,000 বছর লাগবে। পৃথিবীর কোনো মানুষ যাইতে পারবে না, একমাত্র আমাদের পয়গম্বর গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই পয়গম্বরের উম্মত আমরা, সেই পয়গম্বরের উম্মত আমরা। এই যে বিশাল একটা পৃথিবী, একটা গ্রহ, এই গ্রহটার মাঝে আমরা আছি। একটু লক্ষ্য করে শুনেন, আমরা তো মনে করি এটা কি গ্রাম, গ্রামের নাম কি? মধ্য দাপনিয়া গ্রামটা অনেক বড়, ময়মনসিংহ বিভাগ তথা বাংলাদেশটা অনেক বড়, এশিয়া অনেক বড়, পৃথিবীটা অনেক বড়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা রাব্বুল আলামিন, আমি সমস্ত জগতের মালিক। বিজ্ঞানীরা প্রমাণ করে বলছে যে আল্লাহ তাআলার আকাশের, প্রথম আকাশের নিচে মহাশূন্যে এতগুলো জগৎ আছে, তারকা আছে। সবচেয়ে ছোট্ট তারকা, কোটি কোটি তারকার মাঝে সবচেয়ে ছোট্ট যে তারকাটা আছে, ওই তারকাটা এত বড় এত বড় এত বড়। ওই তারকাটার ভিতরে যদি এই বাংলাদেশ নয়, এশিয়া নয়, গোটা পৃথিবীটাকে একটা পলিথিনের মতন করে সাজাইয়া সেই গোটা পৃথিবীটাকে যদি ওই তারকার রাজ্যে ছেড়ে দেওয়া হয়, বিশাল একটা ময়দানের মাঝে 5 টাকা একটা পয়সা ছেড়ে দিলে যেমন খুঁজে আনা অনেক কষ্ট হবে, ঠিক এত বড় পৃথিবীটাকে ওই জায়গা থেকে খুঁজে আনা অনেক মুশকিল হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। সবচেয়ে বড় কে? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে দুনিয়াটা, গোটা দুনিয়া, শুধু পৃথিবী না, দুনিয়াটা সর্বশেষ যে জান্নাতীরা জান্নাতে যাবে, ওই জান্নাতীরাকে আল্লাহ জাহান্নাম থেকে উঠাবে। জাহান্নাম থেকে উঠানোর পরে আল্লাহ তাআলা দেখবেন এর শরীরের মাঝে কিচ্ছু নাই, চেহারা সুরত কিচ্ছু নাই। এই জাহান্নামীটা জাহান্নামের আগুনে জ্বলার কারণে পুরা একটা কয়লার মতন হয়ে গেছে, কয়লার মতন আংটা হয়ে গেছে, তার কোনো সুরত নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারে নাহরুল হায়াতের মাঝে, জান্নাতের সামনে একটা নদী আছে, ওই নদীর মাঝে আল্লাহ তারে গোসল দিয়ে একটা মানুষ বানাইব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। পয়গম্বর বলেন যে নাকি কালিমা পড়ছে, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। পয়গম্বর বলেন যে নাকি কালিমা পড়েছে, ঈমান এনেছে, একত্ববাদে বিশ্বাস করেছে, জীবনে কোনোদিন নেক আমল করে নাই, কিন্তু একত্ববাদ আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে আল্লাহ তার একদিন জাহান্নামের শাস্তি দিতে দিতে, যেদিন জাহান্নামের শাস্তি দেওয়া শেষ হয়ে যাবে, একমাত্র ঈমানের কারণে এই ব্যক্তিটাকে উঠায়া আল্লাহ ঈমানের খাতিরে জান্নাত দিবে। সুবহান আল্লাহ। নবী বলেন এই ব্যক্তিটা হলো জান্নাতের সর্বশেষ জান্নাতি।
আমাদের পয়গম্বর বলেন এই ব্যক্তিটা হলো সর্বশেষ জাহান্নামী, যারে আল্লাহ উঠাইয়া জান্নাত দিবে। এই ব্যক্তিটাকে নহরুল হায়াতের মাঝে গোসল দেওয়ার পরে এই ব্যক্তিটার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, আরাফা পরিচিত জায়গা, ওই জায়গার মাঝে রাখবে। এই ব্যক্তিরা এখানে রাখার পরে চিৎকার করবে আর আশা করবে, আল্লাহরে ডাকবে, আল্লাহ। এদিকে দেখা যায় জাহান্নামের আগুন, ওদিকে দেখা যায় জান্নাতের নাজ নেয়ামত। আল্লাহ গো, আমি আপনার কাছে ফরিয়াদ করি, প্রার্থনা করি, এরকম একটা মাঝখানের জায়গা থেকে একটু উঠাইয়া আমারে মায়া কইরা রহমান নামের উসিলা করিয়া আল্লাহ গো আমারে একটু জান্নাতের কাছে নিয়ে যান। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কথাটা শুনে আল্লাহ হেসে দিবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার বান্দা, এরপরে তোমার আর কোনো চাহিদার চাওয়া থাকবে নি। এই বান্দা বলবে, না, আমার কোনো চাহিদা নাই, চাওয়া নাই। আল্লাহ পাক তারে কবুল করে জান্নাতের কাছে নিয়ে যাবেন। কিন্তু জান্নাত দেখতে এত সুন্দর, জান্নাতের গ্রাণ এত বেশি, হাদিসের মাঝে আসছে 100 বছর নয় 500 বছরের দূরত্ব থেকে, 500 বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের গ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই ব্যক্তিরা জান্নাত দেখে দেখা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, এতদিন দূরে ছিলাম, জান্নাত তেমন দেখি নাই, মালিক শেষ ফরিয়াদ, আমার একটু জান্নাতের ভিতরে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই ব্যক্তির কথা শুনে আল্লাহ হাসবেন আর বলবেন, যাও বান্দা, আমি তোমারে সর্বশেষ জান্নাতে হিসাবে এই দুনিয়ার মতন 10টা দুনিয়ার সমপরিমাণ বড় এই সর্বশেষ জান্নাতিকে আমি জান্নাত দান করলাম। বলেন, সর্বশেষ জান্নাতি যদি এত বড় জান্নাত পায়, তাহলে জান্নাতুল ফেরদাউস যেটা আল্লাহ তার নবী রাসূলদের জন্য বানাইছেন সেটা কত বড়। সুবহানাল্লাহ। যেটা সাহাবীদের জন্য বানাইছেন, ওলি গাউস কুতুবদের জন্য বানাইছেন, ওটা কত বড় জান্নাতুল ফেরদাউস। এত বিশাল জান্নাত, সেই জান্নাতটার মাঝে মনে করেন ময়মনসিংহ শহরে একটা বাড়ি বানাইতে কত পরিশ্রম করতে হয়, ঢাকা সিটিতে বাড়ি বানাইতে কত পরিশ্রম করতে হয়, ইউরোপ আমেরিকার মাঝে একটু খালি যাইতে কামাই করতে কত লক্ষ লক্ষ টাকা লাগে। আর ওই জান্নাত আপনি স্বর্গে পাইবেন নানার বাড়ি মনে করছেন? কোন জান্নাত? যেই জান্নাত আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ায় করেছেন, রহমানে করেছেন, সূরাতুর রহমানে করেছেন। বিস্তর আলোচনা করার সময় হবে না ভাই আমার, ভালো করে শুনি। কোন জান্নাত? যেই জান্নাতের প্রত্যেকটা ইট কোনটা স্বর্ণ দিয়ে তৈরি, কোনটা রূপা দিয়ে তৈরি। যেই জান্নাতের প্রত্যেকটা রাস্তা আল্লাহ তাআলা স্বর্ণ রূপা দিয়ে তৈরি করছেন। সুবহানাল্লাহি বিহামদি। কোন জান্নাত? যেই জান্নাতের প্রত্যেকটা ইটে মশলা দিয়েছেন কস্তুরী দিয়ে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলার গুরু বানাইছেন মুক্তা দিয়ে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ কোটি 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 খাদেমদেরকে, সর্বনিম্ন শ্রেণীর একজন জান্নাতীদেরকে 80 থেকে 82 হাজার খাদেম দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরা তাকবীর দিবে, স্লোগান দিবে, আপনার প্রশংসা করবে। কোন জান্নাত? যেই জান্নাতের জমিন থেকে, যেই জান্নাতের জমিন থেকে, প্রত্যেকটা জমিন থেকে, জান্নাতের জমিন থেকে সুঘ্রাণ বের হইতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, গাজীপুর সিটিতে, ঢাকা সিটিতে, ময়মনসিংহ সিটিতে বাড়ি করার জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছেন, শরীরের তাজা রক্ত দিচ্ছেন, মাথার গাম ফাইয়ে ফেলতেছেন। ওই জান্নাতে একটু বাড়ি কেনার জন্য এত কিছু লাগবে না, মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ বলেন আমি তারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। বছরে একবার হজ করবেন যাদের ফরজ, জীবনে একবার, বছরে একবার যাকাত দিবেন, আল্লাহ বলেন আমি তারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। কঠিন না সহজ? কথা বলেন না, কঠিন না সহজ? অথচ সেই জান্নাতটা অনেক বড়, অনেক সুন্দর। আল্লাহর হাবিব বলেন, এ জান্নাতীরা শোনো, আল্লাহর জান্নাতীরা মনোযোগ দিয়ে শোনো। হাবিবে কিবরিয়া নবীজি আমাদের বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার মাঝে যেমন নায়ক নায়িকা নিয়ে ঘুরলে খুব মজা লাগে, দুনিয়ার মাঝে যেমন প্রেমিকরে নিয়ে, বউরে নিয়ে ঘুরলে খুব মজা লাগে, আল্লাহ কিন্তু দুনিয়াতে অবৈধ চলাফেরা হারাম করেছেন, গান বাজনা শোনা হারাম করেছেন। কারণ হলো দুনিয়াতে হারাম থেকে বাইসা থাকলে আল্লাহ জান্নাতে দিবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি মানুষগুলো যখন চন্দ্রের মতন সুন্দর চেহারা আনিয়া, 100 পুরুষের বাহাদুরি নিয়া, 60 হাত লম্বা হইয়া
যখন সুন্দর হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের হুরেরা এসে ডাক দিয়া বলবে, তিরমিজি শরীফের মাঝে আসছে, জান্নাতের হুরেরা এসে গান বলবে, গান, দুনিয়ার নায়ক নায়িকাদের গান যারা ছাড়বে গো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের নায়িকাদের গান শোনাবে। সুবহানাল্লাহ। জান্নাতের গায়িকারা হুররা এসে বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ভালো করে শুনেন। যারা দুনিয়াতে বিয়ে করছেন, অনেক সময় আপনি আমার প্রাণের বিবি বউ অনেক কষ্ট দেয়, কথা বলেন ঠিক কিনা? কয় বাড়ির থেকে চলে যাও, কাপড় খাবার দিতে পারলে থাকো, নাইলে চলে যাও। 1 ভরি স্বর্ণ লাগবে, 2 ভরি স্বর্ণ লাগবে, এত টাকা দামের শাড়ি লাগবে, আমাকে বিয়ে করতে হলে 50,000 টাকা দামের শাড়ি লাগবে। অনেক ঝগড়া বিবাদ হয়েছে। জান্নাতি হুরেরা জান্নাতি মানুষটার সামনে এসে বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ও জান্নাতি শুনো, দুনিয়ার মাঝে তুমি তোমার বিবির সাথে গরমিল হওয়ার কারণে, ঝগড়া ফাসাদ হওয়ার কারণে তুমি তোমার বিবিরে অনেক সময় তালাক দেওয়া লাগতো, অনেক সময় ঝগড়া করে বাড়ি ছাড়া থাকতে হইতো, বিবিরে পালার জন্য তোমার প্রবাস জগতে যেতে হতো, অনেক কষ্ট হইতো। বিবির চেহারার মাঝে একটু হাসি ফুটাইবার জন্য ঘর থেকে ফজরের পরে বের হয়ে সন্ধ্যা পর্যন্ত, রাত্র পর্যন্ত কামাই করতে হতো। আল্লাহর নবী বলেন, জান্নাতীদেরকে জান্নাতের হুরে বলবে, 1 নাম্বার তোমাদের সুসংবাদ হলো, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু। জান্নাতি হুরেরা জান্নাতি মানুষদেরকে ডাক দিয়ে বলবে, আমরা হইলাম চিরস্থায়ী, আমরা কোনোদিন ধ্বংস হব না, আমরা কোনোদিন বুড়ি হব না, আমাদের শক্তি সৌন্দর্য কোনোদিন কমবে না। সুবহানাল্লাহ। কোনোদিন কমবে না। ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, আর আমরা চিরস্থায়ী, যতদিন তোমাদের হায়াত আছে চিরস্থায়ী এই জান্নাতের মাঝে আমরা তোমাদের প্রতি সন্তুষ্ট। এরপরে আবার বলবে, তুবা লিমান, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, গান শোনাইবে, কত সুন্দর গান। ওখানে বলবে, জান্নাতি হুরেরা বলবে, যারা আমাদের জন্য, আমরা যাদের জন্য সবাই সফল কাম। সুবহানাল্লাহ। সবার জন্য সুসংবাদ। এই জন্য ভাইরা আমার, জান্নাতের মাঝে সব কিছু আছে, স্বর্ণ রূপার রাস্তা, হরিদের কোনো অভাব নাই। কিশোর 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 বয়সের খাদেম বানাবে, চেহারা দেখলে মনে হবে পূর্ণিমার চন্দ্রের চেয়েও সুন্দর, এগুলো আপনি আমার খাদেম হবে। যারা নামাজ পড়ে বুড়া মানুষ, এই যুবক ভাইরা শোনেন, যারা যুবক বয়সে নামাজ পড়তেছেন, আপনার জন্য আল্লাহ এত সুন্দর একটি জান্নাত রাখছেন। ওই জান্নাতের মাঝে যে একবার যাবে, জীবনে আর দিন বুড়া হওয়া দেখা লাগবে না, বুড়া হইতে পারবে না, বুড়া হবে না, সব সময় যুবক থাকবে। কি সুন্দর গান গাইবে। হাদিসের মাঝে আসছে, মানুষ আর নায়িকারা তো গান গাবেই। জান্নাতের একটা পাখি যদি সেই আফ্রিকার গভীর জঙ্গলে আইসা 1 মিনিট গান কয়, এই সাকিবের আরো কতগুলো নায়ক নায়িকা যে আছে, যাদের তোমরা আইডল মনে করো, যাদের মতো করে চুল কাটো, যাদের মতো করে গান করো, নাচো, হাঁটো আর ফ্যান পড়ো, ভালো করে শোনো যুবক, তুমি যদি নামাজি হও, এই যুবক ভাইয়েরা শুনেন ভালো করে, তুমি যদি নামাজি হও, জান্নাতের মাঝে জান্নাতের পাখিরা তোমাকে গান শোনাবে, জান্নাতের মাঝে জান্নাতের হুররা তোমাকে নিয়ে খেলবে, তোমাকে নিয়ে ঘুরবে, হাসি করবে, উদ্যানে উদ্যানে, বাগানে বাগানে ঘুরবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মাঝে আসছে, কোন একটা জান্নাতি পাখি যদি গভীর জঙ্গল, আফ্রিকার জঙ্গলে এসে একটু গান গায়, একটু গান গায়, এই গান গায় না, একটু গান গায়, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত প্রাণী দেওয়ানা হয়ে যাবে ওই জান্নাতি পাখির একটু গান শোনার জন্য, গান শোনার জন্য। সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা। আমি শেষ পর্যায়ে চলে আসছি, অনেক আলোচনা রেখে দিতে হচ্ছে, কারণ শেষ পর্যায়ে কিছু কথা না বললে নয়। এত সুন্দর জায়গায় যাইতে চান, ইচ্ছা আছে এবং যাওয়া দরকার। কে কে একটু হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর।
আওয়াজ শুনে বোঝা যায় জান্নাতে যাইতে চাই না। জুড়ে বলেন লিল্লাহে তাকবীর। এরকম একটা জান্নাতে যাইতে হলে কিছু মেহনত করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? কিছু মেহনত করার দরকার আছে না নাই? এমন মেহনত করতে হবে। কি মেহনত? আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ভালো করে শুনবেন, আল্লাহ কোরআনে কারিমে বলেন, নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব আল্লাহ, ঈমান আনছে, আমল করতেছে, সুম্মা ইসতাকামু, এরপরে আবার ওই ঈমানের উপরে আমলের উপরে ইস্তেকামত থাকে। ঝড় তুফান আসলে যেমন কৃষি ক্ষেত থেকে আসে না, ঝড় তুফান আসলে যেমন কৃষি ক্ষেত ছাড়ে না, কারণ সে জানে যে এখানে ধান লাগাইলে, গম লাগাইলে এটার একটা পয়সা পাওয়া যাবে। যতই কুয়াশা পড়ুক, যতই ঠান্ডা পড়ুক, কিছু মানুষ এমন আছে যে মানুষগুলো আল্লাহর মসজিদ ঘর ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সে জানে মসজিদ ঘরে আসলে আমি জান্নাতে যাইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, এরপরে ইস্তিকামত থাকবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের সকলের জন্য আল্লাহ ফেরেশতা দান করেন, ফেরেশতা দিয়া এদেরকে বেষ্টনী দেন, রহমতের চিকিৎসা ব্যবস্থা করেন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ঈমান আনবে, ঈমান আনার পরে, এই ভালো করে শুনেন, ঈমান আনার পরে যেই মানুষগুলো ইস্তেকামত থাকবে। ইস্তেকামত কি? ইস্তেকামত হলো যতই ঝড় তুফান আসুক, বিপদ আপদ আসুক, যত কিছুই আসুক, ইসলামের সঙ্গে সঙ্গে ছিলাম, আসি, থাকবো। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সঙ্গে ছিলাম, আসি, থাকবো। এরকম যারা আল্লাহ বলেন আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের জন্য তুমি জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? এত সুন্দর একটি জান্নাত, ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের ঈমান আর আমল দরকার আছে না নাই? কথা আসতে বলেন কেন? আপনারা কি আমার প্রতি রাগ করছেন? তাদের ঈমান আমল দরকার আছে না নাই? ওই জান্নাতটাতে যাইতে হলে বাজান 5 ওয়াক্ত নামাজ লাগবে। কারণ জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তাদেরকে জিজ্ঞেস করবে তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে নিয়ে আসছে? 1 নাম্বার উত্তর দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আমার কথা বুঝে থাকলে একটু বলেন তো, তারা কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। আমার ভাই পাশের দোকানে ছিল, সে নামাজ পড়তো, ওয়াজে যাইতো, কোরআন শুনতো, জিকির আজকার করতো, কিন্তু আমি নামাজি ছিলাম না। এই জন্য আজকে আমি জাহান্নামে আসছি। তো জাহান্নামে যাবে যারা, বেনামাজি হলো তারা। জান্নাতে যাবে কারা? দুনিয়াতে নামাজি যারা। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ চাই, 5 ওয়াক্ত নামাজ চাই, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়া চাই, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়েন। একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার আগে যারা ছিল, নামাজ পড়ছে যারা, তারাও কিন্তু গেছে, নামাজ পড়ছে না যারা, তারাও গেছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ যারা পড়ছে তারাও লবণ ভাত 4টা খাইছে, নামাজ যারা পড়ছে না তারাও খাইছে। এই জন্য নামাজ পড়লেও আপনার হায়াত যাবে, নামাজ না পড়লেও যাবে। এই ইসলামের পক্ষে থাকলেও আপনার হায়াত যাবে, ইসলামের পক্ষে না থাকলেও আপনার হায়াত যাবে। মাহফিলে আসলেও সময় যাবে, মাহফিলে না আসলেও সময় যাবে, কিন্তু আসলে ভালো হইতো। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি কারা? যারা একজন একজন আলেম বানাইছেন, একজন একজন করে আলেম বানাইছেন, হাফিজ বানাইছেন। আহ, তাদের কপাল কত ভালো, কত সুন্দর। একজন আলেম কিতাবের মাঝে আসছে 40 জন গুনাহগারকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আলেমের বাবা হন, আলেমের মা হন, আলেমের সাহায্যকারী হন, আলেমের সন্তান হন, আলেমদের সাথে থাকেন। এইটা সকলের দরকার আছে না নাই? হাদিসের মাঝে আসছে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুনতাসিরান ওয়ালা তাকুন খামিসান। এই যে আলেম হও, না হয় আলেমের শিক্ষক হও, না হয় আলেম হও, না হয় ছাত্র হও, না হয় সাহায্যকারী হও, না হয় অন্তত ভালোবাসো। না হয় কি করো? ভালোবাসো। কারণ সবাই তো আলেম হইতে পারবে না। এই ভাইয়ের আমার, একটা লোক উঠবেন না, শেষে মোনাজাত হবে,
আজকের এই মাহফিল বরকতময় মাহফিল, এই মাহফিল শেষ করে তারপরে আমরা যাব। আমার ভাইয়েরা, এই যে একটা সুন্দর মাদ্রাসা দেখছেন, এই যে সুন্দর মাদ্রাসাটা, এগুলো হইল ইমান আমলের পাওয়ার হাউস। বিশ্বাস করেন, আমি বলি, কসম করে বলি, যদি মাদ্রাসা শেষ হয়ে যায় আস্তে আস্তে মসজিদও শেষ হবে। আর মসজিদ মাদ্রাসা আর এগুলোর সাথে সম্পর্ক যারা, তারা যদি শেষ হয়ে যায় কিয়ামত হবে। কথা বলেন ঠিক কিনা? কি হবে? কিয়ামত হবে। কারণ মাদ্রাসার মাঝে আলেম তৈরি করা হয়, যে আলেম মসজিদের মাঝে নামাজ পড়ায়, মসজিদের মাঝে খুতবা দেয়, মসজিদের মাঝে বয়ান করে। মসজিদের সব আমল যখন বন্ধ হয়ে যাবে, স্পেনের মতন মসজিদগুলো তখন গির্জায় পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? স্পেনের মতন গির্জায় পরিণত হয়ে যাবে। স্পেন যে দেশটা দেখেন, খ্রিস্টানরা এখন শাসন করে, এই দেশের মাঝে কুরতুবী, আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি 30-31 খণ্ডের মতন এরকম বড় তাফসীরের কিতাব লিখছেন ওই দেশে বসে বসে। ওই বাড়ির মসজিদ গির্জা হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ মানুষ ইসলামের পক্ষে ছিল না, যখন বিপক্ষে চলে গেছে, মানুষ যখন সাহায্য করে না ইসলামিক কাজে, তখন আল্লাহ তাআলা তাদের দেশ থেকে ইসলামকে উঠায়া অন্য জগতে নিয়ে দিছে, অন্য দেশের মধ্যে নিয়ে দিয়ে দিছে। এই জন্য আমরা চাই আমাদের দেশে মসজিদ মাদ্রাসা আর ইসলাম কায়েম হোক। কথা বলেন ঠিক কিনা?